হঠাৎ করে সকালবেলা এসেই দেখি মজনু স্যার বসে আছে। সবাই চলে এসছে, তুমি এত পরে কে? 3 দিন থেকে আমি একেবারে গলা শুকি কাঠ হয়ে গেছে, তোমার কোনো পাত্তা নাই। আর কোন বালের স্বামী মুখ ফোন দিছে স্যার সকাল থেকে, ওই সারা তো পাত্তাই নাই। ম্যাজিস্ট্রেট কোর্ট থাকতে সেই কাম করে করছে, আর এখানে 10 কোট আসার পরে ওর কোনো টাইমই নেই। আমি কি হয়ে গেছি? তোমার ভাবি সহ সকালবেলা চলে যাচ্ছি। লিটন স্যার কালকে প্র্যাকটিসে আসে নাই, সকালে এসেই দেখা হলো। আরিফ সাহেব আজকে কিন্তু আমি জমাবো। কি হয়েছে আরিফ, তুমি কি গান গাবা? আমি কিন্তু জামালপুরে পোলা, বুঝছা? বলেন তো কে? আগে সিজন স্যার, শিবন স্যার। আরে আপনি কিন্তু কালকে কিন্তু অফিসে সকাল সকাল আসবেন, বুঝছেন? আর সকালবেলা আপনারা না দেখলে কিন্তু আমার চাঁদিটা গরম হয়ে যায়, বুঝছেন? এই শালার কোন বাহন চৌধুরী বলে রাখছি, সকালবেলা আমার গাড়িটা লাগাই দিচ্ছে, ও এখনো লাগাই নাই। এটা ছিলেন সিজন স্যার। বর্তমান সিজন স্যারের সহচার্যে আমি আসার সৌভাগ্য হয়নি আমার। তারপরও মহোদয় যেদিন বিদায় হয়ে যান, এই বড়া পানি যে দিচ্ছে এখানে গ্লাস দেওয়া লাগবে না? বজলুর ভাই বর্তমান পিপি মহোদয়, মামলার বিভিন্ন পর্যায়ে উনি হিয়ারিং করতেন এরকম করে, ছোট্ট যদি আমার মনে নাই পুরোটা। স্যার এই মামলাটা একটা ফেক অ্যান্ড ফেব্রিকেটেড মামলা স্যার। একটা সাকলিং বেবি আছে স্যার, একটা জামিন চাই স্যার। না স্যার, এটা আদেশ হয়ে যাক স্যার, আজকে এটা যা আদেশ দেন স্যার দিয়ে দেন স্যার, এখনই দিয়ে দেন। অ্যাডভোকেট চুমকি, স্যার এই মামলায় স্যার আমি জামিন চাই স্যার। স্যার এই মামলায় স্যার একটা সাকলিং বেবি আছে স্যার, দেখেন স্যার খুব অর্থ সংকটে ভুগতেছে স্যার, একটা জামিন চাই। ওই সময় সিজন স্যার ছিলেন আমাদের সাদিক গোলাম সারোয়ার স্যার। স্যার বলতেছেন, এই যে লার্নেড অ্যাডভোকেট আপনি যে বলছেন জামিন, হোয়াট ইজ জামিন? ও স্যার সরি স্যার, জামিন চাই স্যার। স্যার এই মামলায় স্যার কোনো এমসি মেডিকেল আসে নাই স্যার। স্যার এই মামলায় কোনো মেডিকেল আসে নাই, দেখেন স্যার কোনো গ্রিভিয়াস ইঞ্জুরি নাই স্যার, শর্ট কাটিং ইঞ্জুরি স্যার। স্যার হোয়াট ইজ মেডিকেল? ও সরি স্যার, মেডিকেল সার্টিফিকেট আসে নাই স্যার। মেডিকেল ম্যাজিস্ট্রেট কোর্টের বর্তমান এও মর্তুজা ভাই হঠাৎ তুলনা করো ভাই, আপনাকে একটু সিজন স্যার সালাম দিয়েছেন। ও উনি স্যারের রুমে ঢোকার আগে একটু নানানভাবে চিরুনি সবসময় রাখেন, দাড়িটা একটু আশ্রিয়ে নেন, তারপরে উনি স্যারের রুমে ঢোকেন। আসলে আর মনে পড়ছে না স্যার, এরই একজন সহকারী জজ আছেন, আমি একটু চেষ্টা করি স্যারের মতো করে কথা বলতে, আপনারাই বলবেন। হ্যালো আরিফ, আপনি কোথায় আছেন? আপনাকে সকাল থেকে হাবিবুর স্যার খুঁজে পাচ্ছে না। স্যারকে আমি অবশ্য বলেছি, স্যার এখনই আরিফ চলে আসবে। বলেন তো কে? স্যার আমি শেষ করছি স্যার। মাইনুল স্যারের গলা ভেঙে একেবারে কাঠ, এই 3 দিনের অক্লান্ত পরিশ্রম হাবিবুর স্যার এবং মাইনুল স্যারের। আরে সকালবেলা ফোন দিয়েছে, আরে আরো 5টা টিকিট যদি পাওয়া যায় তো একটু নিয়ে আসেন। বইটই কিন্তু অনেকগুলো সেল হয়ে গেছে, বুঝছেন? মাইনুল স্যার, হাবিবুর স্যার হঠাৎ করবে, আরে এই অনুষ্ঠানের স্থলে কেউ নেই, দেখা গেছে যে সবাই চলে আসছে তুমি নাই, দেখা গেছে যে সবাই চলে আসছে তুমি নাই।